أيها الذين آمنوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে এই সময়টুকু কোরআন হাদিস শোনার মতো তৌফিক দিয়েছেন, সেই দরগা ইলাহিতে প্রশংসা জ্ঞাপন করেছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, ইতিপূর্বে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনা হয়েছে। আমি আপনাদের কাছে কিছু আলোচনা করার নিয়ত নিয়ে বসেছি। মহান আল্লাহ বলার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালা মানুষেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না, প্রকৃত মুমিন মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরো না। তো কোরআনের বক্তব্য হলো, তোমরা মুসলমান না হয়ে তোমরা মরো না। মুসলমান না হয়ে মরলে পরে আমার কঠিন আযাব তোমরা সহ্য করতে পারবে না। মুসলমান না হয়ে মারা গেলে মৃত্যুর যন্ত্রণা তোমরা সহ্য করতে পারবে না। মৃত্যু এত কঠিন, দেখেছেন অনেক সময় মৃত্যুর যন্ত্রণায় অনেক মানুষ তারা পেশাব পায়খানা পর্যন্ত করে ফেলে। কেননা মৃত্যু কোনো মানুষকে সময় দেবে না। 1 সেকেন্ড আগে এবং 1 সেকেন্ড পরেও তার মৃত্যু করানো হবে না। নির্দিষ্ট সময় তার মৃত্যু করানো হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ফাইদা যাআলাহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মহান আল্লাহ বললেন, যখন কারোর মৃত্যুর সময় ঘনিয়ে আসে, 1 সেকেন্ড আগে এবং পরে তার মৃত্যু করানো হবে না। নির্দিষ্ট সময় তার মৃত্যুটা করানো হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, না না না, মৃত্যু কোনো মানুষকে বলে আসে না। মৃত্যু কারোর কোনোদিন সময় দেবে না। কে গরিব মানুষ, কে বড় লোক, কে ধনী মানুষ, যিনি হন না কেন, মৃত্যু যখন আপনার অবধারিত, ওই মৃত্যুর হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কেউ। মৃত্যু এমন একটা জিনিস, এই জন্য মৃত্যুকে আমাদের সর্বক্ষণ স্মরণে রাখতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষেরা, তোমরা মনে রাখো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না তোমরা প্রকৃত মুমিন মুসলমান না হবে। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, যদি প্রকৃত মুমিন মুসলমান না হয়ে মারা যান, তাহলে আল্লাহর কঠিন জাহান্নামায় তো যেতে হবে। এমনি করে যদি আমরা প্রকৃত মুমিন মুসলমান না হয়ে মারা যাই, তাহলে মৃত্যুর যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না। এই জন্য পৃথিবীর জমিন থেকে আমাদের প্রকৃত মুমিন মুসলমান হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি আমরা করতে পারি, অবশ্যই আল্লাহ রহমত দেবেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহ নবীর গায়ে এত পরিমাণে জ্বর, আল্লাহ রাসূল এত অসুস্থ হয়ে পড়েছেন, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জ্বর ছেড়ে দেয়, তখন রাসূলুল্লাহর দেহ থেকে ঘাম বেরিয়ে আসে। আল্লাহর বান্দা মনে রাখুন, দিনের নবী মুহাম্মদ রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে হুজরা মোবারকি এমত অবস্থায় দেখা গেল মসজিদ নববীতে নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হুশ আবার কখনো বেহুশ অবস্থায় ঘরের ভিতরে। রাসূলুল্লাহ এত অসুস্থ, মাথা তুলে বসতে পারছেন না, দাঁড়াতে পারছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জিজ্ঞাসা করলেন, আয়েশা এখন নামাজের কোন সময়? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবারা আপনার অপেক্ষা করে করে আমার আব্বার ইমামতিতে মসজিদ নববীতে নামাজ শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বললেন, ও বিবি আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আল্লাহ নবীর যখন হুঁশটা ফিরে আসি, আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা রে আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আমি ওই মসজিদ নববীতে সাহাবারা নামাজটা কায়েম করে ওই নামাজের দৃশ্যটা আমি একটু দেখতে যাই। ওই সময়তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর দিকে তাকিয়ে সাহাবারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাহ নবীর মাথাটা উঁচু করা ধরার কারণে আল্লাহ নবী ওই সাহাবাদের নামাজ পড়া দৃশ্যটা একবার দেখে রাসূলুল্লাহর দুই চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়িয়ে পড়ে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ওই মসজিদ নববীতে ওই নামাজের দৃশ্যটা দেখার পরে আপনার চোখ দিয়ে কেন পানি? ওই সময় বললেন, ও বিবি আয়েশা রে মনে রাখো আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ প্রতিষ্ঠার জন্য কাফেরদের কাছে আমি মার খেয়েছি, আমার সমস্ত দেহটা রক্তাক্ত করে দিয়েছে, আমার এমনি করে গালের দাঁতগুলো তারা ভেঙে দিয়েছে। ও বিবি আয়েশা রে এই আমার সাহাবারা জামাতবদ্ধভাবে যে নামাজ কায়েম করে আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এটা কোনো দুঃখের পানি নয়, এটা আমার কোনো বেদনার পানি নয়। আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মনে করি আমার ইন্তেকালের পরে আমার সাহাবেরা আমার উম্মতেরা তারা যে এইভাবে কিয়ামত পর্যন্ত জামাতে নামাজ আদায় করবে, এই জন্য আমি রাসূলুল্লাহ এই যে আনন্দটা উপভোগ করি এই আনন্দের পানি। ও বিবি আয়েশা তুমি মনে রাখো এটা কোনো আমার দুঃখের পানি নয়, এটা হলো আমার তৃপ্তির পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা এটা আমার কোনো দুঃখের পানি নাই, অত্যন্ত মেহনত করে কষ্টসাধ্য করে ইসলাম ধর্মকে প্রচার করে কাফেরদের কাছে মার খেয়েছি এই নামাজ প্রতিষ্ঠার জন্য। আজকের আমার সাহাবীরা নামাজ কায়েম করেছে, আমি রাসূলুল্লাহ দেখে অত্যন্ত খুশি হয়েছি। আমি মনে করি আমার সাহাবীরা কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত জামাতবদ্ধভাবে আমল করে নামাজটা আদায় করবে। আল্লাহ বান্দা মনে রাখো তাই দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ কোরআন শরীফ নাযিল করে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপি থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহর বান্দা মনে রাখো কিন্তু সেই নামাজটা হওয়া দরকার নবিয়ানা নামাজ। আল্লাহ নবী যেভাবে আমাদেরকে পড়তে শিখিয়েছেন তেমন করে নামাজটা হওয়ার প্রয়োজন। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, ওয়ালা আনতা আবুদাল্লাহি কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন
আন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন, তোমরা যখন নামাজ কায়েম করতে দাঁড়িয়ে যাবে তখন তুমি মনে মনে ভাবো আমি আল্লাহকে দেখতে পাচ্ছি আর আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। যদি তোমরা এটাও করতে না পারো, তোমরা এতটুকুই মনে করো যে আল্লাহ পাক আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেখতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে নামাজটা যদি প্রতিষ্ঠা করি, ওই নামাজ তো আল্লাহর দরবারে মকবুল